চিনিই নি শাহিনাকে, কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। গতকালকে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? দেখেছি। ওতে কি ভোটারদের প্রভাব পড়বে? এটা আমার মনে বলে পড়বে না, অন্য কথা বলতে পারবে না। আমার এখানকার মনে পড়ে যে প্রভাব পড়বে না। আপনাদের এই অঞ্চলে নাকি তার দেওয়াল লিখন মোছানো হয়েছে, ওটা আমরা কই শুনতে পাইনি, ওটা সত্য ভিডিও দেখার পরে। ভিডিও দেখার পরে ওটা আমরা সত্য মিথ্যা এখানে তো আমরা বলতে পারলাম না যে কারো দেয়াল টেয়াল মুছেছে, এটা শুনতে পাইনি। তো আপনাদের এই নওদা বিধানসভা থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় আপনাদের কষ্ট দুঃখ সেগুলো তুলে ধরার জন্য কাকে চাইছেন? কষ্ট দুঃখ যে আমাদের পাশে থাকবে তাকেই আমরা দিতে চাই। কথাগুলা কেউই দেখেনি যে বিগত যারা হয়ে গেছে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন, কেউই আমাদের সেরকম কোনো কাজ করেনি অঞ্চলে। নতুন মুখ চাইছেন? আমরা নতুন মুখ চাইছি, যেই হোক নতুন মুখ আসুক, যাতে জনগণের হয়ে কাজ করে। জনগণের, শুধু আমার ব্যক্তিগত জনগণের। আপনারা কাকে চাইছেন? হুমায়ুনকে চাইছি। হুমায়ুনকে। গতকালকে হুমায়ুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? না, ওটা দেখিনি আমরা কোনো। শুনেছেন? না, শুনিওনি, শুনেওনি। না। তারপরে ওনাকে চাইছেন? হ্যাঁ, চাইছি। হুমায়ুন কবিরকে চাওয়ার কারণ কি হতে পারে? ও নতুন মুখ, আমরা নতুন মুখ হবে দেখবো। কাকে চাইছেন আপনাদের নওদা বিধানসভা? আমরা হুমায়ুন কবিরকে চাইছি। হুমায়ুন কবিরের ভিডিও দেখেছেন? ভিডিও দেখিনি, তবু তো কথাবার্তায় আলাপ আলোচনায় বোঝা যায়। ভিডিওটা সত্য না মিথ্যা মনে হয়? ভিডিও মোবাইল নাই তো কোথায় থেকে দেখবো? দেখেননি, শুনেছেন হয়তো। শুনেছি। হুমায়ুন কবির। হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভিডিও দেখেছেন? না, ভিডিও আমি দেখিনি, তবে শুনছি কানে যে উল্টোপাল্টা কথা, জালিয়াত কথা, ওরা জাল করে ওরা একটা মানুষকে ফাঁসায়নি ধান্দা করছে, এরকম ওরা মুসলিমদেরকে হুমায়ুনের কাছ থেকে দূরে রাখতে এই পরিকল্পনা। হ্যাঁ, ওদের যারা বিরোধী দল তারা ওই কথাটা বলছে। দাদা, আপনার মতামত? আমারও হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে চাইছেন, কিন্তু যে ভিডিও দেখেছেন? ভিডিও দেখিনি, তবে শুনছি এরকম, কিন্তু এটা ফাঁসানির জন্য কে তৈরি করা, এটা কেন্দ্র করে ভিডিওটা তৈরি করেছে। হ্যাঁ, এটা কেন্দ্র করে তৈরি করেছে, ওটা ফাঁসানির জন্য। হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভিডিও দেখেছেন? দেখিনি, শুনেছেন? শুনেছি। ভিডিও দেখার বা শোনার পরেও কেন তাকে চাইছেন? ওই হুমায়ুন কবিরকে চাচ্ছি আমরা। তাকে চাওয়ার কারণ কি? মুসলিমের সে কাজ করছে বলে আমরা চাচ্ছি তাকে। জনগণের শাসক দল বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে, এই জায়গায় দাঁড়িয়ে তারপরে ভোট দেবেন? তাও দেবো ভোট হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরকে দেবো। হ্যাঁ, আমার নাম আলমাস মন্ডল। বলুন। আদনাওয়াদা শাসক দল যে আছে ওর কোনো কাজ নাই, ও বিধায়কের কোনো কাজ নাই, অযোগ্য বিধায়ক। বিধায়িকা? হ্যাঁ, বিধায়িকা, সে কোনো কাজ না। আমরা চিনিই নি শাহিনাকে, কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। না, আসেনি। সাইনা মমতাজ একদিন এসেছিল এই খুঁটিটা আপনার করতে, যে তালি দিয়ে চলে গেল, আর কোনোদিন আসেনি। উদ্বোধন? না, আসে না। সাইনা মমতাজ যে আমাদের এমএলএ বর্তমান, খোঁজ খবর নেন না? হ্যাঁ, খোঁজ করে নিলে কি তার তো পাতে পাওয়া যায় না। সে কোথায় দিল্লি থাকে, কোথায় এতে থাকে, তার দিল্লিতে যেতে হবে তার জন্য। জনসাধারণের কাছে জনসংযোগে আসেন? না না না, এখন ভোট এসছে, এখন উনি আসছেন। শোনা বলতে পুরোপুরি শুনিনি, এবার আমি তো মানে সব দিকে ওতে কি প্রভাব পড়বে? হ্যাঁ হ্যাঁ, পড়বে। হুমায়ুনের ভোট মোটামুটি ভালোই হবে আমাদের নৌতাতে, আশা করছি নৌতাতে জিতবে হুমায়ুন কবির। না না না, হুমায়ুন কবির পাবে ভোট, বিপুল, হ্যাঁ বিপুল পরিমাণ ভোট পাবে। হ্যাঁ, বিপুল পরিমাণ। হ্যাঁ, ওনার বৈশিষ্ট্য ঘোষ। প্রত্যেকেই জনতার মুখ থেকে আপনারা শুনতে পেলেন ৭৪ নম্বর নওদা বিধানসভার যিনি প্রার্থী হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে সাধারণ মানুষ তারা বলছে যে আমরা 2026-এ হুমায়ুন কবিরকে আমরা চাই। তো আমি ৭৪ নম্বর নওদা বিধানসভা, রেজিনগর বিধানসভা থেকে শুরু করে বা যত জায়গায় এই হুমায়ুন কবির মহাশয় তিনি প্রার্থী দিয়েছেন, আমি প্রত্যেককে জনসাধারণ মানুষকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা কারো কথায় কোনো গুজবে কান দেবেন না, কারো কথায় কারো সমালোচনায় আপনারা পা বাড়াবেন না। কেন? কারণ আপনারা প্রত্যেকেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা প্রত্যেকে শুনেছেন। তো এখানে অনেকে দাবি করছে, টিএমসি দাবি করছে যে হুমায়ুন কবির মহাশয় বিজেপির কাছে 1000 কোটি টাকা দিয়ে ডিল করেছেন যে মুসলমানের ভোটগুলো কেটে বিজেপিকে আনার সুবিধা করবে।
তা আমি এখানে বলতে চাই, যে মানুষটা পার্লামেন্টে গিয়ে বলেছিল আমার দল আগে না, আমার জাতি আগে, আমার ধর্ম আগে, সেই মানুষটা কোনোদিন বিজেপির সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। যে বিজেপি বাবরি মসজিদকে করতে দিব না বলেছে, যে বিজেপি বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে, তার সঙ্গে কখনো বন্ধুত্ব হয় বা তার সঙ্গে টাকা নিতে পারে, এটা কি বিশ্বাস হয়? তাহলে এখানে বাঘে কুমিরের সে লড়াইয়ের কথা বলা হচ্ছে না? সাধারণ মানুষ, আপনার চোখ খুলুন, কানগুলো খুলুন, আপনারা সত্যটা যাচাই করুন। কারণ এখন প্রত্যেকটা মিটিংয়ে হুমায়ুন কবির মহাশয়ের যেভাবে লোক সংখ্যা বাড়ছে, টিএমসি সেরকম লোক পাচ্ছে না। এই জন্য এই যে ভিডিওটা, সেটা সত্য ভিডিও হোক বা মিথ্যা হোক, যে ভিডিওটাই ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা দেখবেন 3টি ছাম রয়েছে। তো এখানে ভিডিওটা যে ভাইরাল হয়েছে, সে তো শুধুমাত্র কথা বলেছে রে ভাই, সে তো টাকা তো আর গুনে নিচ্ছে না। টাকা যদি গুনে নিত, শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকার বান্ডিলগুলো যদি গুনে নিয়ে ভিডিও যদি হতো, তাহলে সবাই তোলপাড় করলে হতো, সবাই তাহলে সেই কথাটা নিয়ে বাড়াবাড়ি করলে হতো। এ তো মুখে গল্প করেছে রে ভাই, যে কোনো কেউ করতে পারে, আমিও করতে পারি, কি হয়েছে তা? তো এতে আমাদের অত অসুবিধা কিসের? আমরা মুসলমান, আমাদের অসুবিধা কিসের? তো এই কথাটা নিয়ে অনেকে যারা টিএমসি করে, তারাই ফেসবুকে বেশি অংশে এটা ভাইরাল করছে। দেখো বিজেপি দালাল হয়ে গেছে, হুমায়ুন কবির বিজেপি দালাল। আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি কি করলেন? তিনি দল থেকে মানে কি হাত মিলিয়েছিল, বলে যে আমি ওর সঙ্গে আর বন্ধুত্ব রাখবো না। তো রাখতে হবে না, কে বলেছে রাখতে? এখানে মিমের কি এত অস্তিত্ব আছে? তা মিমের মানে হাত দিল না বলে আমাদের কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। প্রত্যেককে বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, কারো কোনো কথায় আপনারা বিচলিত হবেন না, কারো কথায় আপনারা ভুল বুঝবেন না। কারণ আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে মানুষ এসআইআর করতে দেব না, এনআরসি করতে দেব না, যে মানুষটা বলেছিল, এসআইআর এনআরসি করলো কে? বিজেপি। আর সেই এনআরসিটা বাংলাতে করতে দিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে চিন্তা করুন, তাহলে বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় একই, এপিট ওপিট কিনা? তাহলে তারাই বিজেপি, তারাই মানে কি তৃণমূল, তারাই বিজেপি, তাতে কোনো সমালোচনা নাই। আজকে এই যে মানে কি যে হুমায়ুন কবিরকে নিয়ে যে ভাইরাল হয়েছে, তার একটাই আমি মানে উদ্দেশ্যটা দেখতে পাচ্ছি, যে সমস্ত মুসলমান ভোটার মানে ডিলেটের মধ্যে রয়েছে, তাদের যতক্ষণ না নাম নথিতে না উঠবে, ততক্ষণ ভোট করতে দেব না। চারিদিকে প্রতিবাদ হচ্ছে না, সেই প্রতিবাদগুলো রুখার জন্য এই লিকটা করেছে। তাহলে বলুন তো, একটা আপনারা বিশ্লেষণ করুন তো, তাহলে বিজেপির সঙ্গে যদি চুক্তি হয়, বিজেপির সঙ্গে যদি কথা হয়ে থাকে, তাহলে সেই ভিডিও বিজেপি ছাড়া দরকার। কারণ বিজেপি হুমায়ুন কবিরকে আক্রমণ করার জন্য বিজেপি ছাড়া দরকার। তাহলে সেই ভিডিও টিএমসি কি করে ছাড়লো? তাহলে টিএমসি কেন ছাড়লো? তো এখানে ভিডিও ছাড়ুক আর না ছাড়ুক, বিজেপির সঙ্গে কথা হোক আর না হোক, এগুলো আমরা কেউ দেখতে যাব না। জনসাধারণকে বলবো, এইগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা দেখব বাবরি মসজিদ হচ্ছে কিনা, বাবরি মসজিদ করছে কিনা, সেটা আমাদের সম্পর্ক। আমাদের হুমায়ুন কবির দলের সঙ্গে সম্পর্ক নয়, বিজেপির সঙ্গে সম্পর্ক নয়, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নয়, আমাদের টিএমসির সঙ্গে সম্পর্ক নয়। আমাদের সম্পর্ক হলো, মুসলমানের সম্পর্ক হলো বাবরি মসজিদ হচ্ছে কিনা। আমরা বাবরি মসজিদ চাই। জনসাধারণ প্রত্যেকে বুঝেছে যে আজকে একজন মুখ্যমন্ত্রী হয়ে চারিদিকে যদি মন্দির তৈরি করতে পারে, চারিদিকে যদি দুর্গাপূজা 1,10,000 দিতে পারে, তাহলে মুসলমানের জন্য ঈদে টাকা দিল না। মুসলমানের জন্য বড় দুঃখের বিষয়, বড় আফসোস হলো এটাই, যে প্রত্যেক ঈদের টাইমে মানে কি আপনার প্রত্যেক মসজিদে মিষ্টি দেওয়া হতো, মিষ্টি, বুঝলেন?
তাহলে এবছরে সেই মিষ্টিটুকু মসজিদে দিল না। আর সেই ইমাম সাহেব দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জুম্মার দিনে কোনো উস্কানিমূলক কথা বক্তব্য দেবেন না। আর কি বললেন যে তার বিরুদ্ধে বললে এমন একটা কেস দেবে যে মানে জেল খাটিয়ে ছাড়বে। তো চিন্তা করুন, তাহলে এখানে চিন্তা করুন, তাহলে মুসলমানের দুশ্মন করছে আর আপনারা সেই দলের সাপোর্ট করে আজ হুমায়ুন কবির মহাশয় কি বলছে বিজেপির দালাল। বিজেপি দালাল নওশাদ ভাইকেও বলেছিল বিজেপির দালাল, এখনো বলে নওশাদ ভাইকে বিজেপির দালাল। কিন্তু এরা প্রকৃতি বিজেপির যে দালাল হয়ে বসে আছে, যে বিজেপির অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল, যে আসল বিজেপির মানে কি দালাল, তাকে আমরা চিনতে না পেরে আমরা কালো চশমা দিয়ে যারা হকের প্রতি লড়ছে তাদেরকে আমরা বিজেপি বলে আমরা মাথা মানে কি কাঁপিয়ে ফেলছি। তা আমি বলবো ৭৪ নম্বর বিধানসভা নওদা এবং রেজিনগরে যারা ভিডিওগুলো দেখেন, আমি প্রত্যেককে বলবো আপনারা ভুল বুঝতে যাবেন না। আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমরা চাই বাবরি মসজিদ হোক, আমরা বাবরি মসজিদের পক্ষে। এই জন্য আমরা কোনো নেতাদের কথা শুনে আমরা কারো ভিডিও দেখে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব না। কারণ ইমান দুর্বল তো মানুষের, ইমান দুর্বল। ইমান দুর্বল না হলে কোনোদিন এইরকম কথায় একটা ভিডিও নিয়ে এইরকম মানে কি দল ভাঙাভাঙি মানে কে অন্য দলে চলে যাচ্ছে, এটা কোনোদিন করতে পারতো না, কোনোদিন করতে পারতো না। আমি যদি নিজে চোখে দেখতাম যে টাকার বান্ডিল হাতে ধরে নিয়েছে, কি শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরকে টাকার বান্ডিল হাতে দিয়েছে, এই রকম ভিডিও যদি দেখতে পেতাম যে না, তাহলে হয়তো তিনি বিজেপি মানে কি দেশে নিয়ে আসবে, তাহলে আমাকে ভোটটা দেওয়া যাবে না, তাহলে সেটা হতো। কিন্তু এটা কথা বলেছে, আলোচনা করতেই পারে, কথাবার্তা হতেই পারে, প্রত্যেক দলের সঙ্গে কথাবার্তা হয় না। পার্লামেন্টে গিয়ে প্রত্যেকটা মানে কি এমএলএরা বিজেপির সঙ্গে, টিএমসির সঙ্গে, আইএসএফের সঙ্গে, সিপিএমের সঙ্গে সব একে অপরের কি কথা হয় না? তাহলে আপনি কি বলবেন যে মানে সিপিএম তাহলে বিজেপি হয়ে গিয়েছে, আপনি এটা কি বলবেন? এইগুলো গুজব, এগুলো আমার শুনে লাভ নাই। সে কথা বলেই থাকুক আর যাই বলে থাকুক, এটা আমাদের দেখে লাভ নেই। কেন বলি? একজন মহিলা তার সংসার ভাঙে কিসের জন্য জানেন? একটা ভুল বোঝার কারণে। ভুল বোঝার কারণে সংসার ভাঙে, পরবর্তীকালে বুঝতে পারে, পরবর্তীকালে বুঝতে পারে। তো দেখবেন এক একটা মেয়ে ছেলেকে যদি বলা হয় যে অমুক জায়গায় দেখলাম তোমার স্বামী অমুক মহিলাকে কথা বলছে, সে মহিলাটা বোঝার চেষ্টা করলো না যে আমার স্বামী আদেও কি কথা বলেছে, না ওই মানুষটা আদেও কি, ওই মহিলাটা কি আদেও কি যে আমার স্বামীর সঙ্গে তার কি দুশ্মনী আছে, কেন আমাকে হঠাৎ করে এই কথাটা বলতে লাগলো, কেন বললো, এই কথাটা কিন্তু সে একটু ভাবতে চাইলো না। কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তালাক দেওয়া হয়ে গেল। তালাক যখন দেওয়া হলো তখন শয়তান পালিয়ে গেল, তখন বুঝতে পারলো যে না আমাদের দুজনে ভুল বোঝাবুঝি। তখন এবার এই বোটাকে নেওয়ার জন্য মানে স্বামী মানে কি স্ত্রী দুজনেই তখন মত আমাকে বোটা নিতে হবে, এবার হালাল করার ব্যবস্থা করো। তো আমাদের এই রকম হয়ে গেছে মুসলমানের পরিস্থিতি। একটা সামান্য একটা ভিডিও নিয়ে কত বড় বড় প্ল্যান করে সব দল থেকে ও বলছে ওই দলে, ও বলছে ওই দলে, সব চলে যাচ্ছে। বুঝতে পারবেন, একদিন বুঝতে পারবেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি মানে কেমন মানুষ ছিলেন। যে মানুষটা বলেছিল যে আমার মানে যে দল আগে না আমার ধর্ম আগে, তো সেই মানুষটা কোনো বিজেপির হাত মিলাতে পারে? কোনো দিনই সম্ভব নয়। তাই প্রত্যেককে বলবো, জনসাধারণ ৭৪ নম্বর নওদা বিধানসভায় মেয়ে ছেলে বেটা প্রত্যেককে বলবো কারো কথায় আপনারা কান দেবেন না। আপনারা হুমায়ুন কবির মহাশয় হাতটা শক্ত করুন। অবশ্যই আমাদের বাবরি মসজিদ চাই, এই উদ্দেশ্যে প্রত্যেকে হাতটা শক্ত করবেন, এটাই আমি আর্জি করব।